হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে অনেক সুন্দর আকাশ, আর এই আকাশটা দেখতে খুব ভালো লাগে। আর আজকের এই ঝলমলা আকাশটা দেখলে মনে হয় না গতকাল যে 12 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল। জাপানের এই বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে যে বৃষ্টি হলে তার পরের দিন যখন সূর্য ওঠে তখন কিন্তু আর বোঝা যায় না গতকালকে কি হয়েছিল, কারণ কোথাও কোনো কাদা ছিটা থাকে না। তাই তো আজকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই রান্নাঘরে আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি রান্না করব। তাই আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য একটু আলু পিলার দিয়ে ছিলে নিচ্ছি, আর হচ্ছে সাথে ডিম থাকবে, সেই ডিমটাও ছিলে নিচ্ছি, কারণ ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। জানেন তো, জাপানে যখন আমি আসছি বা এখনও যখন দেখি, যেই জিনিসগুলো দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। এর আগেও কিছু বলেছি, সব তো আর এক ভিডিওতে বলা যায় না, তাই আজকে আবারও নতুন কিছু জিনিস নিয়ে বলছি। এই যে যেমন ধরেন, জাপানের ঠিক 1-2 মিনিট রাস্তার পরপরই একটা করে ভেন্ডিং মেশিন থাকে। আর জাপানের এই রাস্তার এই ভেন্ডিং মেশিনগুলোর ভিতরে কি কি থাকে জানেন? বিভিন্ন রকম জুস তো থাকবেই, তারপর হচ্ছে পানি থাকে, অ্যালকোহল থাকে, তারপরে সিগারেট থাকে, অনেক মজার মজার খাবার পর্যন্ত থাকে। এমনকি জাপানিজ যেসব খাবারগুলো আমরা দোকানে কিনতে পাই সেগুলো এই ভেন্ডিং মেশিনে থাকে, এমনকি রামেন। তারপরে আরও মজার বিষয় কি জানেন? বিভিন্ন লটারিও বিক্রি হয় এই ভেন্ডিং মেশিনে। বিরিয়ানিতে যেহেতু একটু ব্রেস্তা না দিলেই নয়, ব্রেস্তা অবশ্যই দিতে হয়, তাহলে আমি তাই একটু ব্রেস্তা করে নিচ্ছি। আর আমার ব্রেস্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আপনারা সবাই অনেক সময় বলে থাকেন যে জাপানের রাস্তাগুলো এত পরিষ্কার, এবং আমিও অনেক ভিডিওতে বলেছি যে জাপানের রাস্তাগুলো এত পরিষ্কার। কিন্তু জানেন তো, এদেশের জাপানের রাস্তায় তেমন কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না, আর আশেপাশেও তেমন একটা ডাস্টবিন থাকে না। বিরিয়ানির সাথে কিন্তু আলু খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার বিরিয়ানির সাথে আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপরে এখন দিয়ে দিলাম। আর এখানে কিছু ফল ছিল, সেই ফলটা ধুয়ে রেখে দিলাম যেন পরে আস্তে আস্তে একটু একটু করে খেতে পারি। ডাস্টবিন না থাকলেও এদেশে কিন্তু একটু পরপরই কনভেনিয়েন্স স্টোরগুলো থাকে, আর সেই স্টোরগুলোতে ময়লা ফেলানোর জায়গাটা থাকে। আপনি আপনার ব্যাগের ময়লাটা যখন নিয়ে আসবেন, তখন ওই ময়লাটা ওই কনভেনিয়েন্স স্টোরের প্রত্যেকটা পাটে পাটে রাখতে হয়। যেমন বোতলের রাখার জন্য একটা জায়গা থাকে, কাগজ ফেলার জন্য একটা জায়গা থাকে, ময়লা ফেলার জন্য আরেকটা জায়গা থাকে, এরকম প্রত্যেকটা জিনিস বক্সে রাখতে হয়। আমার মাংসটাও হয়ে গেছে আর চালটাও হয়ে গেছে, এখন মিক্স করার পালা। আর এই সাথে আমি প্রথমে চালটা দিয়ে দিয়েছি, তারপরে একটু মাংস দিয়ে দেব, তারপরে একটু ব্রেস্তা দিয়ে দেব, তারপরে একটু ঘি দিয়ে এরকম কয়েকটা লেয়ার করে নেব। আপনার চাল পরিমাণে লেয়ার করে নেব, তারপরে একদম উপর থেকে একটু ব্রেস্তা দিয়ে ঢেকে দেব। আর কাজের শেষে এই বেসিনটা যদি পরিষ্কার থাকে তাহলে পরে এসে দেখতে ভালোই লাগে, এবং পরে এসে কাজ করতে ভালো লাগে। তাই আমি কাজের শেষে সবসময় চেষ্টা করি এই বেসিনটা পরিষ্কার করে রাখতে। তো আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।